গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকালবেলা উঠে আশিপাশি কাজ তো করতেই হবে আগে। তো বন্ধুরা চলো, এখন 8টা থেকে আমার কাজটা আজকে শুরু করলাম, একটু দেরি করেই করলাম। তো আজকে ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে এত কড়া রোদ্রু বাইরে, তো বেলা হলে তো আরো বেশি হবে। তো চলো কাজগুলো এখন করে নিই আগে। তো বন্ধুরা, সকাল সকালে কি রোদ্রু, তো দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো বন্ধুরা, আজকে অনেকটাই দেরি হয়ে গেল গাছগুলোতে জল দিতে। আমার আরেকটু সকালের দিকে আসা উচিত ছিল। তো যাই হোক, একটু বেলা করে আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকে। তো গাছে জল দিয়ে তারপর নিচে যাব রান্না করতে। তো দেখো, নিচে কয়েকটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম, তো এটাতেও কয়েকটা করে ফুল ফুটছে, কিন্তু বড় বড় যে ইঁদুরগুলো, তো সেগুলো না একদম গাছের নিচে যে মাটি আছে, তো সেগুলো খুঁড়ে পুরো আমার গাছের গোড়ার মাটিগুলো নষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা দিন। তো বন্ধুরা, সকালবেলার আশিবাসি কাজ করে নিয়ে দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ছেলের জন্য দুধ গরম করছি। তো আর আমাদের জন্য দেখো এখানে চা করেছিলাম। তো চলো এখন আগে চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর তরকারি রান্না করব। তো বন্ধুরা, কাজের মধ্যে দিয়ে মাঝে মাঝে আমাকে ক্যামেরাটা এদিক ওদিক করে সেট করতে হয়, তো সে কারণে কাজের অনেকটাই আমার দেরি হয়ে যায়। যেই কাজটা হয়তো করতে আমার 5 মিনিট লাগবে, তো সেই কাজটা করতে হয়তো আরও 5 মিনিট বেশি সময় লাগছে। তো যাই হোক, একটা কাজ যখন করছি ইউটিউবে এসে, তো এখানেও আমাকে সময় দিতে হবে। তো টুকটাক করে সারাদিন যা যা করছি সেগুলোই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো দেখো, আমার জামা কাপড়গুলো ওদিকে কাচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে। তো 1 ঘন্টার জন্য আজকে দিয়েছিলাম, তো বেশিক্ষণ লাগবে না শুকোতে। তো চলো ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো এখন বের করে নেব, তো তারপর যাব ছাদে মেলতে। তো এখনো পর্যন্ত আমার রান্না বান্না সেরকম কিছুই হয়নি। তো বন্ধুরা, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপর রান্না বান্না কমপ্লিট করব। আর বাইরে প্রচন্ড রোদ্রু, তো আমার না জামা কাপড় মেলতে যেতে ইচ্ছা করছে না ছাদে, কারণ প্রচন্ড রোদ্রু বাইরে। তো বন্ধুরা দেখো, আজকে কি কি রান্না করেছি। তো বাজার থেকে আজকে মুরগির মাংস নিয়ে এসেছিল, তো যেহেতু মাংস আজকে অনেকটা নিয়ে এসেছিল, তো সেজন্য একটু বড় কড়াইতেই আজকে রান্না করলাম। আর দেখো কি কি রান্না করেছি। তো দেখো, এখানে ভেন্ডি আলু ভেজেছি, তো ভেন্ডি আলু ভাজাটা না খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো পাঁপড় ভেজেছি। তো যেহেতু চাটনি করেছি, আর আমার ছেলে পাঁপড় না করলে চিৎকার করতেই থাকবে, তো সেই জন্য পাঁপড় করলাম। আর এদিকে আমের চাটনি করেছি, তো চাটনিটাও একটু বেশি করেই করেছি। আর করেছি দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করেছি। তো এটা করেছি আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু উনি মাংস খায় না, তো সেজন্য ওনার জন্য চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলাম। তো
তো বন্ধুরা, আমার রান্নাবান্না করা হয়ে গেছে। তো আজকে আমি আমার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করব। তো আমি কিভাবে গ্যাস ওভেন পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মাঝের মধ্যেই করি। তো দেখো, এখানে যে বার্নারগুলো ছিল, তো বার্নারগুলো দেখো অনেকটাই কালো হয়ে গেছে রান্না করতে করতে। তো চলো আজকে বার্নারটাকে কিভাবে ক্লিন করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই একটা বাটির মধ্যে দেখো আমি বার্নারগুলো রেখে তার উপর দিয়ে আমি দেখো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো তারপর গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তো তার আগে দেখো আমি এখানে যে লাল হারপিকগুলো হয়, তো লাল হারপিক দিয়ে দিলাম। তো এটা আমার বেসিন পরিষ্কার করার কাজে লাগে। তো আর তার সাথে দেবো দেখো পাতিলেবুর রস। তো এটা দিয়ে মোটামুটি আমাকে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। তো তারপর আমি ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, বার্নারের সাথে সাথে দেখো এখানে আমার ওভেনটাকেও আমি পরিষ্কার করব আজকে। তো আমি প্রত্যেকদিন সাবান স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি, কিন্তু তা সত্ত্বেও দেখো একটা পোড়া পোড়া যে দাগ, তো সেটা রয়ে গেছে। তো আমি পাতিলেবু আর বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো এখানে আমি মোটামুটি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নেব। তো মোটামুটি এটা যে খুব চকচকে হয়ে যাবে সেটাও না। তো মোটামুটি 50% এটা পরিষ্কার হয়ে যাবে একদম। তো বন্ধুরা দেখো, গ্যাস ওভেনের বার্নারগুলো আগের থেকে অনেকটাই চকচকে হয়ে গেছে। তো আমি এটা কখনো বলবো না একেবারে নতুনের মতন হয়ে যাবে, কারণ 8 বছরের একটা পুরনো জিনিস কখনোই ঝাঁ চকচকে হতে পারে না একদম। আর আমরা যদি আমাদের গ্যাস ওভেন এভাবে পরিষ্কার করে রাখি, তো আমাদের গ্যাস ওভেন অনেকটাই সুন্দর এবং ভালো থাকবে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর আমি দেখো এই প্রচণ্ড গরমে আমার স্কিন কেয়ার করার জন্য আমি এখন অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে আমার মুখে ম্যাসাজ করে নেব। তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, প্রথমে অ্যালোভেরা জেল দিয়ে আমার মুখটাকে ভালো করে ম্যাসাজ করে, তো তারপর দেখো এখানে আমি কয়েকটা আইস কিউব নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের মধ্যে বা রুমালের মধ্যেও তোমরা নিতে পারো। তো বন্ধুরা, আইস কিউব ম্যাসেজ আমাদের মুখের স্কিন অনেকটাই উজ্জ্বল করতে সাহায্য করে এবং কুঁচকে যাওয়া আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে। আর তার সাথে সাথে আমাদের স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়। তো বন্ধুরা, আইস কিউব ব্যবহার করার পর দেখো আমার মুখটা কতটা গ্লো করছে। আর আইস কিউব আমাদের স্কিনের জন্য অনেক উপকার দেয়। তো সে কারণে আমরা যদি সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আমরা এই আইস কিউবটা ব্যবহার করতে পারি, তো মোটামুটি আমাদের স্কিনটা অনেকটাই সুন্দর হবে। তো বন্ধুরা, এখন রাত 8টা বাজতে যায় আর আমার বর একটু আগেই ডিউটি থেকে আসলো। তো দেখো এখানে আমি চা করছি। তো ফ্রিজে কিছুটা লিকুইড দুধ ছিল, তো সেটা দিয়েই এখন চা করছি। তো চলো সবাই মিলে আমরা এখন চা খাবো। তো চা খেয়ে আবার সেই আমাকে রান্নাঘরে আসতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমার চা রেডি হয়ে গেছে। তো চলো সবাইকে দিয়ে আমি নিজেও খাবো। তো তারপর আবার রাতের রান্নাবান্না আছে। তো এই করতে করতেই আমার সারাটা দিন চলে যায়। তো বন্ধুরা দেখো, এখন রান্না করছি সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিন আলুর তরকারি আর করেছি গরম গরম ভাত। তো দুপুরে যেই রান্না করেছিলাম সকালের দিকে মাংস, তো মাংসটা শেষ হয়ে গেছে যেহেতু লোকজন এসেছিলো বাড়িতে। তো সে কারণে তরকারি দুপুরে শেষ হয়ে গেছে। তো এখন সেজন্য সয়াবিন আলুর তরকারি রান্না করছি। আর দুপুরবেলা যারা এসেছিলো তাদেরকে আমি ক্যামেরার সামনে আনিনি, তার কারণ সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো সে কারণে আমি ক্যামেরার সামনে তাদেরকে আনিনি। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:30 আর আমার রান্না হয়ে গেছে। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে থালা ঢালা সব ধুয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। ওটা আমার থালা, নতুন থালা বের করলাম। কেন খাওয়া যায় না? আমার থালা রাখছি না। কেন, তোর নতুন থালা লাগবে না? একটু জ্বালানো থাকুক, পরে বন্ধ করো, চালিয়ে নাও আগে, ঠান্ডা হবে না। তো বন্ধুরা দেখো, এখানে গরম গরম সয়াবিন আলুর তরকারি আর তার সাথে সাথে দেখো গরম গরম ভাত করেছি। তো একেবারে ঝরঝরে গরম গরম ভাত দিয়ে সয়াবিনের তরকারি খেতে না দারুণ লাগে। তো যে কোনো গরম গরম তরকারি ভাতের সাথে খেতে ভালোই লাগে। আর কিছুটা দেখো চাটনি ছিল দুপুরে। তো চলো এখন খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি।
তো বন্ধুরা এখন প্রায় রাত 11:30 বাজতে যায়। তো আমরা এখন ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরটারও মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই জায়গাটাতে খাচ্ছিলাম, তো দেখো এই জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমাদের ঠাকুরও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা সবাই ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।